পেঁপো পেরে নিয়ে এসেছি, একদম গাছের টাটকা পেঁপো। এই পেঁপো দিয়ে একটা রেসিপি, নতুন ধরনের একটা রেসিপি বানাবো। আজ একটা অন্য ধরনের রেসিপি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ক্লিক করবেন না। আর আমি এগুলো এখানে ফুটিয়ে নিচ্ছি, দিয়ে রান্নাশালায় যাচ্ছি। চলুন সবাই মিলে রান্নাশালায় যাই, কীভাবে তৈরি করি এটা ফুটিয়ে নিয়ে যাব। কুটে নিচ্ছি, পেঁপোর একটা চাটনি নিচ্ছি, বটি দিয়ে কুটে নিচ্ছি। বটি দিয়ে কুটলে সুবিধা হয়। এইভাবে কেটে নিচ্ছি, পেঁপোর চাটনি বানাবো। এইভাবে কুটে নিচ্ছি, আর একটু জিরে জিরে করে নেবো, মাঝে একটা ফালা দিয়ে নেবো। এইভাবে কুটে নিচ্ছি। এরপর একটু আটা থাকে তো, হাত থেকে পেঁচলে পড়ে যাচ্ছে। সব পেঁপোটাই দিয়ে দেবো। এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এইভাবে এগুলো সবই এইভাবেই কেটে নিয়েছি, পিস পিস দেবো। পিস পিস করে কেটে নিয়েছি, পেঁপের চাটনি বানাবো। খুবই একটা সুন্দর রেসিপি, মুখরোচক রেসিপি। আপনারা ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আমি পেঁপোগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। ভালো করে কড়াইয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। পেঁপোগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ লাগবে সিদ্ধ হতে, একটু সিদ্ধ হোক, তারপরে চাটনিটা বানাবো। আপনারা দেখতে থাকুন। আর একদম গাছের টাটকা লেবু কেটে নেবো। পেঁপোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। বেশি সিদ্ধ করলে হবে না, একটু বুঝে নামাতে হবে, তবে ঘেটে যাবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। সিদ্ধ হয়ে গেছে, ঝরিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেবো। সরষের তেলে ভাজছি, এটা খেতে ভালো লাগবে। আমি শুধু জল দিয়ে দিচ্ছি, অল্প করে দিচ্ছি পরিমাণ মতো। ওগুলো দিয়ে দিচ্ছি এতে। এবার এটা খানিক্ষণ একটু ফুটিয়ে নেবো রাতে দিয়ে। আমি লবণটা দিয়ে দিচ্ছি এতে। আর এখানে কাজু কিশমিশ নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি এতে। কাজু কিশমিশ দিলে খেতে আরো ভালো লাগবে। কিছুক্ষণ ফুটুক। আমি এলাচ ছড়িয়ে দিচ্ছি, দুটো এলাচ ছিল। এলাচগুলো একটা সুন্দর গন্ধ আছে, এটা খুব ভালো লাগে। এটা হয়ে এসেছে, গ্যাসটা একদম লো করে দিয়েছি। এবার এতে একটু আমি লেবু দিয়ে দেবো। আমি এই লেবুটা দিয়ে দিচ্ছি, লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুটা আমি কেটে নিয়েছি, এইভাবে রসটা দিয়ে দিচ্ছি। এবার বেশিক্ষণ রাখলে তেতো হয়ে যাবে। এবার নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এটা আস্তে আস্তে বসে যাবে, কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে এটা বসে যাবে। বন্ধুরা, আপনারা এইভাবে তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো হয়। আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেয়ে তৈরি করে। আর যারা নতুন বন্ধু আছেন, ঝটপট সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনে বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা করে লাইক করে দেবেন। আমি এবার এটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই যে একটু ঝোল ঝোল পাড়া রয়েছে, এটা ঠান্ডা হয়ে গেলেই বসে যাবে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে।